তিনি বাদ আসর এলাকার যারা কথিত গণ্যমান্য যারা পানির জন্য বারবার আসা যাওয়া করছে তাদেরকে ডেকে একসাথে করে তিনি সেই সম্মানিত ফরমান মোবারক নিয়ে গেলেন নীল নদের পারে। এখন যারা ইমানদার তারা তো বুঝতে পেরেছেন, যারা ওখানকার তখন ইমান আনেনি সে সময় ব্যক্তিত্ব ওনার একটা আশ্চর্য হলেন যে খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত সাইয়েদনা ফারুক আযম আলাইহিস সালাম তিনি ঠিক আছে, তিনি খলিফাতুল্লাহ খলিফাতুর রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু এখন নীল নদের প্রতি তিনি চিঠি পাঠিয়েছেন, ফরমান পাঠিয়েছেন, এর সাথে কি সম্পর্ক? আর এই চিঠি পাঠালে নীল নদে কি হবে? নীল নদ কি লেখাপড়া জানে? সে চিঠির গুরুত্ব বুঝতে পারবে? অনেকের অনেক অন্তরের মধ্যে চুচরা চিলকার ছিল, কিন্তু যেটা হযরত আমর বিন আস রাদিয়াল্লাহু তিনি সবাইকে নিয়ে সেই চিঠিটা যখন নীল নদে যে নিক্ষেপ করলেন, দেখা গেল একটা পাতলা চামড়ার মধ্যে কাগজের মতো লিখিত ছিল সেই ফরমানটা। যখন বাতাসে হেলতে দুলতে আস্তে আস্তে সেই চিঠিখানা নীল নদের জমিন যেটা ফেটে চৌচির হয়ে গেছে স্পর্শ করল, দেখা গেল একটা বিকট আওয়াজ করে নীল নদের মধ্যে এক লাফ দিয়ে 16 হাত পানি হয়ে গেল। সুবহানাল্লাহ! যে নীল নদের জমি ফেটে চৌচির হয়ে গেছে, পানির কোনো সেখানে অস্তিত্ব ছিল না, কিন্তু ওনার সম্মানিত ফরমান মোবারক যখন নিক্ষেপ করা হলো, সেই ফরমান যখন জমিন স্পর্শ করলো নীল নদের, করার সাথে সাথে দেখা গেল একটা বিকট গর্জন হলো। গর্জন হয়ে নীল নদের মধ্যে এক লাফে 16 হাত পানি হয়ে গেল। সুবহানাল্লাহ! এই যে বিষয়টা, সেই ফরমানে কি লিখিত ছিল? সেখানে লিখিত ছিল ফরমানের মধ্যে হযরত সাইয়েদনা ফারুক আযম লিখেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, যিনি খালিক, যিনি মালিক, রব মহান আল্লাহর যিনি দয়ালু করুণা, ওনার সম্মানিত নাম মোবারকে পাঠানো হচ্ছে মিন আব্দুল্লাহ হযরত ওমর আলাইহিস সালাম ওনার তরফ থেকে, আমিরুল মুমিনিন যিনি আমিরুল মুমিনিন ইলা নীল আহলে মিসর, নীল নদের প্রতি আহলে মিসর তাদের নীল নদ তার প্রতি ফরমান পাঠানো হচ্ছে হযরত সাইয়েদনা ফারুক আযম আলাইহিস সালাম যিনি আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওনার তরফ থেকে। সুবহানাল্লাহ! তিনি আবার লেখলেন মিন আব্দুল্লাহ, যিনি খালিক, যিনি মালিক, যিনি রব মহান আল্লাহ ওনার বান্দা। সুবহানাল্লাহ! এবং নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু ওনার সম্মানিত উম্মত। সুবহানাল্লাহ! ওনারই প্রতিনিধি, ওনারই খলিফা। আম্মা বাদ, তিনি বললেন অতঃপর কি ফাইন কুনতা ফাইন্নামা তাজরি মিন কিবালিকা মিন আমরিকা ফালা তাজরি ফালা হাজাতা লাকা ফালা হাজাত আলাইনা ফিকা। তিনি সেই ফরমানের প্রথম লিখলেন ইন কুনতা তাজরি ইন কুনতা ফাইন্নামা তাজরি মিন কিবালিকা মিন আমরিকা ফালা তাজরি ফালা হাজাতা লাকা ফালা হাজাতা ফিকা। যদি নীল তুমি প্রবাহিত হয়ে থাকো তোমার পক্ষ থেকে, তোমার হুকুমে, তাহলে তোমার পানি প্রবাহিত হওয়ার কোনো প্রয়োজন নেই, আর তোমার কাছে আমাদেরও কোনো প্রয়োজন নেই। ফালা হাজাত লানা ফিকা, যে আমাদের কোনো প্রয়োজন তোমার কাছে নেই। তুমি যদি নিজের হুকুমে প্রবাহিত হয়ে থাকো আর তোমার তরফ থেকে প্রবাহিত হও, তাহলে কোনো প্রয়োজন নেই। এরপর তিনি আবার লিখলেন ইন কুনতা ইন্নামা তাজরি বিআমরিল্লাহি ওয়াহিদুল কাহ্হার। আর যদি তুমি, যিনি খালিক, যিনি মালিক, রব মহান আল্লাহ, যিনি ওয়াহিদুল কাহ্হার, ওনার তরফ থেকে ওনার সম্মিলিত আদেশ ক্রমে প্রবাহিত হও, ফাহুয়াল্লাযী ইউজরিকা ফানাসালুল্লাহ তাআলা আইয়ুজরিকা
তিনি লেখলেন, যদি সত্যি যিনি খলিক, যিনি মালিক, রব, মহান আল্লাহ, ওনার তরফ থেকে তুমি ওনার নির্দেশ করে তুমি প্রবাহিত হয়ে থাকো, তাহলে আমরা যিনি খলিক, যিনি মালিক, রব, মহান আল্লাহ, আমরা আরজু করে দোয়া করবো, ফানাসালুল্লাহ তাআলা আইজরিয়াকা, যেন তিনি তোমাকে প্রবাহিত করে দেন। সুবহানাল্লাহ। এই সম্মানিত ফরমান মোবারক যখন নিক্ষেপ করা হলো, তখন এই নীল নদ, যেটা শুকিয়ে ফেটে চৌচির হয়ে গিয়েছিল, সেখানে কুদরতিভাবে এবং নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সৈয়দুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সম্মানিত মুজিজা শরীফ, আর হযরত আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ফারুক আযম আলাইহিস সালাম, ওনার সম্মানিত কারামত মোবারক এই নীল নদের মধ্যে বিকট গর্জন করে এক লাফ দিয়ে 16 হাত পানি হয়ে গেল। সুবহানাল্লাহ। তাহলে বিষয়টা এখন ফিকির করতে হবে। তিনি বললেন যে দেখো, সম্মানিত দ্বীন ইসলাম, ওনার মধ্যে বদ রসম নেই, এই কুফরি শিরকের রসমরা পালন করা যাবে না। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সৈয়দুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন এই কুফরি শিরকি বদ রসম রেওয়াজ তর্জকে কখনো পালন করা যাবে না। সম্মানিত শরীয়ত ইসলাম, যিনি খলিক, যিনি মালিক, রব, মহান, তিনি যে নাজিল করেছে সে অনুযায়ী আমল কর, তাহলে তার মধ্যে খায়ের বরকত, রহমত মোবারক রয়েছে। সুবহানাল্লাহ। এবং সেই বিষয়টা কিন্তু এখানে স্পষ্ট হয়ে গেল। সুবহানাল্লাহ। এটা একটা ফিকিরের বিষয়। এটা প্রত্যেক মুসলমানের জন্য এই ওয়াকিয়াটা ফিকির করতে হবে যে সম্মানিত ওয়াকিয়ার মধ্যে কি হাকিকতটা রয়েছে, যে ওনাদের দেশ থেকে আমার দৃঢ়চিত্ত এবং সম্মান দ্বীন ইসলাম, ওনার প্রতি ওনারা দৃঢ় ছিলেন, যার ফলশ্রুতিতে যিনি খলিক, যিনি মালিক, রব, মহান আল্লাহ, তিনি যে গায়বী মদত করেছেন সেই বিষয়টা কিন্তু স্পষ্ট হয়ে গেছে। সুবহানাল্লাহ। সেটাই বলা হচ্ছে কালামুল্লাহ শরীফে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা ইলা আখির। নিশ্চয় তারা এক আল্লাহ পাক ওনাকে মেনেছে, ওনার ঈমান এনেছে এবং ইস্তেকামত রয়েছে, তাদের জন্যই যিনি খলিক, যিনি মালিক, রব, মহান আল্লাহর তরফ থেকে গায়বী মদত, আর সেই গায়বী মদতের জন্য সম্মানিত ফেরেশতা আলাইহিস সালামকে নাজিল করা হয়ে থাকে, এছাড়াও গায়বী মদত করা হয়ে থাকে। সুবহানাল্লাহ। তাহলে দ্বীন ইসলাম, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সৈয়দুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত আদেশ মোবারক, ওনার প্রতি কতটুকু ইস্তেকামত থাকলে সম্মান দ্বীন ইসলামের মধ্যে ইস্তেকামত থাকা সহজ এবং সম্ভব হবে। সুবহানাল্লাহ। এখন সেই নীল নদের মধ্যে আর কোনো বলি দিতে হয় না, কিন্তু যদি সেই বদরসম জারি করা হতো, তাহলে দ্বীন ইসলাম, ওনার যে সম্মান, সেটা কিন্তু বলবৎ থাকতো না। নাউযুবিল্লাহ। যে বিষয়টা হাদিস শরীফ ওনাদের বর্ণিত রয়েছে, হযরত আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم إن لله عز وجل ثلاث حرمات إن لله عز وجل ثلاث حرمات من حفظهن حفظ الله دينه الدنيا ومن لم يحفظهن لا لله ولا آخرة قلتهن قال حرمة الإسلام حرمة رحيم হযরত আবু সাঈদ খুদরি তিনি বর্ণনা যে নূরে মুজাসসাম হাবিবুল মুরসালিন খাতামুন নবীন পাক, নিশ্চয়ই যিনি খলিক, যিনি মর্যাদা সম্পন্ন, ওনার জন্য ওনার পক্ষ থেকে 3টা পবিত্র বিষয় রয়েছেন। মান হাফিজাল্লাহ হাফিজাল্লাহু দীনহু দুনিয়াহু, যে পুরুষ, মহিলা, জিন, ইনসান এই সম্মানিত পবিত্র বিষয় ওনাদেরকে সংরক্ষণ করবেন, হুরমত, ইজ্জত রক্ষা করবেন,
যিনি খলিক, যিনি মালিক, রব মহান, তিনি ওই ব্যক্তির দিন এবং দুনিয়া উভয়টা তিনি সংরক্ষণ করবেন। সুবহানাল্লাহ। মান লাম ইয়াহফাজ সুন্নাহ লাম ইয়াহফাজিল্লাহ দীনহু ওয়ালা আখিরাতাহু। আর যে ব্যক্তি, পুরুষ মহিলা যিনি চান এই সম্মানিত পবিত্র বিষয় আমাদের হেফাজত করবে না, সম্মান করবে না, তাজিম তাকরিম করবে না, হুরমত রক্ষা করবে না, তাহলে যিনি মালিক, যে রব মহান আল্লাহ, তিনি আখিরাত অর্থাৎ সে হালাক ধ্বংস হয়ে যাবে। অর্থাৎ সম্মান, দিন ইসলাম, ওনার সম্মান, মর্যাদা, ওনার সম্মান, হুরমত রক্ষা করতে হবে। সুবহানাল্লাহ। হুরমতি এবং নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার সম্মান, মর্যাদা, হুরমত, পবিত্রতা রক্ষা করতে হবে।